আমরা চাটুকারিতা করে ইমান বিক্রি করে কোনো ক্ষমতায় যায়নি, এটা যাওয়ার প্রয়োজন না। এটা করে না, রেপোর্ট না এটা। আমরা আপনাকে বোঝাচ্ছি, কবরে আপনিও যাবেন, আমিও যাবো। প্রত্যেক দল শুরু করবে, নির্বাচন আসছে, কোথায় থেকে কেউ যাবে শাহজালাল মাজারে, কেউ যাবে বাইজিদ বোস্তামি মাজারে, কেউ যাবে শাহপরানের মাজারে। বেটা, তোমার মসজিদ নাই, মুসলমানের বাচ্চা, তুমি মাজারে গিয়ে নির্বাচনের প্রচার শুরু করবে কেন? এইটা বলার জন্য এসেছি। আল্লাহর কাছেই যখন তুমি দোয়া করবে, আল্লাহর কাছে চাইবা, আল্লাহকে বলো। চাচ্ছে কোথায় যে, তা মরা পীর রে ভাই। কি পীর? মরা পীর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তাকে দাফন করা হয়েছে পার্শ্বে, ওখানে আছে। সাহাবী তাবেঈরা দোয়া চাওয়ার জন্য গেছেন কোথায়? গেছেন জীবিত রাসূলের চাচা আব্বাসের কাছে, সবচেয়ে বৃদ্ধ মানুষ। বলছেন, আল্লাহ, এতদিন আপনার নবীকে উসিলা করে দোয়া করতাম, তার কাছে গিয়ে দোয়া চাইতাম। এখন আসছে আল্লাহ তোমার নবীর চাচার কাছে, বৃদ্ধ পরহেজগার মানুষ, আমাদের তুমি বৃষ্টি দান করো। চাচা আব্বাস দোয়া করলেন, বৃষ্টি নাজিল হলো। যদি মরা লোকের গুরুত্বই থাকবে, তো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে সাহাবায়ে কেরাম কেন গেলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তিনি কেন গেলেন না? উসমান কেন গেলেন না? আলী কেন গেলেন না রাদিয়াল্লাহু আনহু? আর আমরা মরা পীরের কাছে যাচ্ছি, যে পীর কোনদিন গোসল করেছে কিনা সন্দেহ আছে। পেশাব করে 30 বছর যাবত পানি নেয় না। 50 বছর যাবত অনেক পীর আছে, ল্যাংটা পীর, 50 বছর যাবত পানিও নেয় না, পায়খানা করে পানি নেয় না, পেশাব করে পায় না, গায়ে থেকে শরীর থেকে শুয়োরের গন্ধ বের হয়, আর ওর কাছে যায় দোয়া নিতে। এটা হলো মুসলমানদের অবস্থা। আপনারা কিভাবে বললে আপনারা বুঝবেন? আমারও জানা নাই। তিনটা কথা খেয়াল করেন, এদিকে কয়টা কথা? এক, এদিকে তাকান, এদিকে তাকান। এক, আত-তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। আত-তাওহীদ ফিদ দ্বীন। আচ্ছা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কারো কাছে চাওয়া যাবে? কাউকে সিজদা দেওয়া যাবে? কারো নামে মানত করা যাবে? কাউকে ভয় করা যাবে না, একমাত্র আল্লাহ। এবার আসেন, আত-তাওহীদ ফিদ দ্বীন। দ্বীনের ক্ষেত্রে তাওহীদ হলো একটা দিন মানতে হবে, সেটা কি? এর সাথে কাউকে অ্যাড করা যাবে না। করলে কি হয়ে যাবেন? মুশরিক। করলে কি হয়ে যাবেন? কাফের। সোজা কথা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আচ্ছা, ব্যাখ্যা পরে দিচ্ছি। আত-তাওহীদ ফির রিসালা। অনুসরণীয় ব্যক্তি হিসাবে একজনকে অনুসরণ করতে হবে, তিনি কে? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন ব্যক্তিকে অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করা যাবে না, যাবে না, পরিষ্কার যাবে না। আমরা কি করি? প্রশ্ন কিন্তু কবরে কয়টা হবে? এই তিনটাই হবে। যদি শুধু আল্লাহকে ইবাদত করেন, আলহামদুলিল্লাহ। শুধু যদি ইসলাম মানেন, আলহামদুলিল্লাহ। শুধু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, আলহামদুলিল্লাহ। আর না মানলে খবর। আত-তাওহীদ ফিল ইবাদা, আত-তাওহীদ ফিদ দ্বীন, আত-তাওহীদ ফির রিসালা। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাদ দিয়ে আমরা শুরু করেছি চরমনাই, আটকশি, ফুলপুরা, মাঝভান্ডারি, কুতুববাগি, দেওয়ানবাগি, তবলিগ শুরু করি না আমরা? কেন? চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া, আর একটা কি? চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, তাই না? আবার চিশতিয়া দুই প্রকার, চিশতিয়া সাক্তারিয়া, চিশতিয়া সাদিকিয়া। কথা বুঝতে পারলেন? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই?
খারিজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, হাই হাই হাই, রাফেজি, ইসমাইলি, বাতিনি, মুসাইলি, কই মোহাম্মদি কই, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মোহাম্মদি কই, বুঝেন মনে হয় না? ও মোহাম্মদ আউট, মোহাম্মদ কি আউট। তাহলে আপনার মুখ দিয়ে বের হবে মান নবী, তোমার নবী কে ছিলেন বলতে পারবেন না। মিথ্যার হয়ে গেছে, মিথ্যার হয়ে গেছে। ইসলামী মানতে হবে। আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত একমাত্র দিন কি? ইসলাম। ইসলাম, ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যে বুঝে না রে ভাই, ধৈর্য ধারণ করে না কেউ। আমি ইসলামী দলগুলোর প্রতি অনুরোধ করছি একটা বিষয় অনুরোধ করছি, ধৈর্য ধারণ করুন, আপোষ করবেন না, আপোষ করবেন না। আপোষ কখন হয়? যখন ক্ষমতার লোভ হয়, তাই না? দলগুলো কেউ দেশপ্রেমিকও নয়, ইসলামের প্রেমিকও নয়, আল্লাহর প্রেমিকও নয়, সবগুলো স্বার্থপর। আপনি বলবেন কেন স্বার্থপর? সিরিয়ায় 53 বছর পরে স্বাধীনতা এসেছে। হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই দুই শিয়া শয়তান মুসলিমদেরকে হত্যা করেছে। সালাফি আলেম 10,000 সালাফি আলেমকে হত্যা করেছে। এরপরে আল্লাহ বিজয় দান করেছে। আমরা কয়জন মরেছি, কয়জনকে জেলখানায় দিয়েছে, কয় বছর যাবত ধৈর্য ধারণ করছি, আপোষ করছেন কেন? দুনিয়ার জন্য যদি আমি বলি এইভাবে, বাংলাদেশে থাকেন বৃদ্ধা মা, 80 বছরের চেয়ে বয়স বেশি, লন্ডনে থাকেন ছেলে, তিনি জাতিকে বললেন এই সরকারের পক্ষে থাকবে না, ভোট দেওয়া যাবে না। 7 জানুয়ারি 24-এর নির্বাচনে গিয়ে কত মানুষ আছে কিন্তু ভোট কেন্দ্রে কেউ যায়নি। একজন আওয়ামী লীগ নেতা বলছেন গালি দিয়ে, শহরে বাচ্চারা সারা বছর বিরিয়ানি খাইছে, আজকে ভোটটা দিতে আসে না। কি বললেন এটা? বলবো না, সারা বছর বিরিয়ানি খাইছে, ভোটটা দিয়ে বাড়ি যেতে পারে না, ভোট দিতে আসে না। আপনারা বুঝলেন না আমি কোনটা বোঝাতে চাচ্ছি? বুঝতে পেরেছেন কি? তারা বর্জন করলে কেন? মানুষ বর্জন করলে কেন? তারেক রহমান কি আল্লামা নাকি? বড় আলেম নাকি? তার কথা জাতি শুনল কেন? ভোট দিতে গেল না কেন? আমি ঢাকায় ঘুরে দেখেছি, ভোট কেন্দ্রে কুত্তা ছাড়া কিছু নেই। কথা কি বুঝতে পারলেন? তার কথা শুনে ভোট কেন্দ্রে গেল না। আপনারা আলেম উলামা কেন? যে দেশের মানুষ বেশি ধর্মপ্রাণ, ধর্ম ভীরু না হয়ে ধর্মপ্রাণ, ধর্মকে ভালোবাসে, তারা নামাজ না পড়লেও মুসল্লিকে কেউ মারলে সহ্য করতে পারে না, ঠিক না? এই হলো আমাদের দেশের মুসলমান। তাদেরকে আলেমরা বুঝাতে পারেনি কেন? মূলত আলেমরা হলো নিজ নিজ পকেট বড় করা নিয়ে ব্যস্ত। আর তিনি বুঝাতে পারেন, আপনি পারলেন না কেন? জাতিকে বলেন আমরা এই ভোট বর্জন করলাম। ইউনূসকে কেন নিয়ে আসছেন? ভোট দিয়ে নিয়ে আসছেন না? ইউনূস সাহেবকে, ডক্টর ইউনূস সাহেবকে ভোট দিয়ে নিয়ে এসেছেন। কার নিয়ে এসছে? আপনারা নিয়ে আসেন। কেন আসলো ইউনূস? ফখরুদ্দিনকে কে নিয়ে এসেছিল? জিয়াউর রহমান সাহেবকে কে নিয়ে এসেছিল? জিয়াউর রহমান যদি তার জীবনে আরো 50 বছর ক্ষমতায় থাকতেন কিছু বলতে পারতেন না। তারা তো খুব ভক্ত করেন, তাকে ভক্তি করেন আপনারা। আমি বুঝাতে চাচ্ছি, আমাকে বুঝাতে আসেন না। আপনাদের হাসিনাকে ক্ষমতা রাখছিলেন কি ভোট দিয়ে? ভোট দিয়ে রাখছিলেন না। কে ভোট বল, কে বলতে ভোট হয়েছে? আমাকে আজকে বুঝান যে গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, এই কুফরি মতবাদের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা বাংলাদেশে হবে না, অন্য জায়গায় হবে না। অত সহজ না। কুফরি তন্ত্রের মাধ্যমে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো, তাহলে আমেরিকা, লন্ডন, কানাডা,
ফ্রান্স কখনো এই দেশে গণতন্ত্র পাচার করতো না। মনে রাখবে কথা, বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু ক্ষমতার লোভে আমরা আপোষ করি। আর আমাকে বুঝান কেমনে হবে এটা, তাই কি হয়? তোমার দেশেই হয়েছে, ডক্টর ইউনূস সাহেব 2 বছর যাবত আছেন, তাই না? 1.5 বছর হতে যাচ্ছে মনে নাকি, প্রায় হতে যাচ্ছে। আমি বুঝাতে চাচ্ছি তাকে কিভাবে নিয়ে আসলেন, তাও জনগণ চাচ্ছে থাক আরো 5 বছর, তাই না? বলছে না তোমরা খাইকর পার্টি দুর্নীতিবাজ, এই সাদাবাজ আসার চেয়ে আমরা এইভাবে থাকতে চাই। বলছে না অনেক মানুষ। কেন কেন বলতে চাচ্ছে? আমি আজকে বলতে চাচ্ছি শিরকের সাথে আপোষ নয়, কুফরের সাথে আপোষ নয়, শুধু মুনাফিকের সাথে আপোষ। একটা বিষয় বলে বক্তব্য শেষ। তবে কান খারাপের শব্দ, কান খারাপ বলতো একটু শুনেন। শিরক আর কুফর বাদ দিলাম, কি নিয়ে আসলাম? নিফাক। কি নিফাক? কি সবাই বলেন কি নিফাক? নিফাক নিফাক নিফাক। ইমানের সাথে নিফাক মিশ্রিত হলে ইমান কি থাকে? থাকে। ইমান খুব লজ্জাশীল, খুব ভদ্র, ইমান মান সম্পন্ন। একটু যদি তার সাথে কিছু জড়ে যায়, স্পর্শ করে, ইমান আউট। ইমান কি দৌড় দেয়। যেমন একটা হাদিস বলুন মাত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসমিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা। মুমিন সকালে মুমিন, ব্যক্তি সকালে মুমিন, সন্ধ্যা হতে হতে কি কাফের। সন্ধ্যা হতে হতে মানে সকাল হতে হতে কাফের, সন্ধ্যা হতে হতে কি মুমিন হয়ে যায়। আরো 128 নম্বর হাদিস সহিহ মুসলিম, এটা মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, লাকলবু ইবনে আদম আশাদ্দুল ইনকিলাবাম মিনাল কিবর। আদম সন্তানের অন্তরটা, ইমানটা খুব দ্রুত পরিবর্তনশীল। মহিলারা ভাত রান্না করে না, 1 সেকেন্ডে কয়টা বলক উঠে গুনতে পারবেন আপনি? যদি গুনতে পারেন ভিডিও করে আমাকে জানাই, দেখি 1 সেকেন্ডে কয়টা উঠে। আপনার বাপ পারে কিনা দেখে একটু গুনতে। ইমান এইরকম দ্রুত পালাই যায়, দ্রুত পালাই যায়। এমনকি আল্লাহ রাসূল ছোট্ট কথা বলছেন যে আল হায়াউ ওয়াল ইউ শুবাতুন মিনাল ঈমান। অল্প কথা বলা, লজ্জা, এটা হলো ঈমানের অংশ। ওয়াল বাযাবু ওয়াল বায়ানু শুবাতুন মিনান নিফাক। মুখ দিয়ে খারাপ কথা বের হয়, এ হলো মুনাফিক। অন্য কথা না। কি কথা? আপনি রিকশাওয়ালাকে গালি দেন, আপনার ওয়াইফকে গালি দেন, তো বাপ খারাপ, তো মা খারাপ, বলেন না? আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু যদি আপনার ওয়াইফের সাথে কথা বলি, তখন আপনার ওয়াইফ বলবে কি জানেন? আমার স্বামী জান্নাতে দূরে থাক, আল্লাহকে জাহান্নামে রাখবে না। আপনার ওয়াইফ বলবে। আর মুখ যে ওর এত খারাপ। একজন ড্রাইভার বলছিল, আমার স্যারের নরমাল ভাষা বলে শুরু আছে, এই যে অশ্রাব্য ভাষা বের হয়, খবরদার মুখ দিয়ে খারাপ ভাষা ব্যবহার করবেন না। যদি বের হয় বুঝবেন আপনি মুমিন না, আপনি মুনাফিক। কি মুনাফিক? খারাপ ভাষা। রিকশাওয়ালাকে গালি দেন, চাকরকে গালি দেন, সন্তানকে গালি দেন। নিজেই বলছেন শোরে বাচ্চা গেছে গেছে, নিজেরই সন্তান। বুঝেন নি কথা? কুত্তার বাচ্চা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই গাল আর কিছুই করেননি, শুধু কি দিয়েছেন? মুখ দিয়ে কি দিয়েছেন? খারাপ ভাষা ব্যবহার করছে, খারাপ ভাষা। আর একটা হলো ওয়াল বায়ান শুবাতুন মিনান নিফাক। সারাদিন বক বক করতেই থাকে। কথা যারা বেশি বলে, মান কাসরা কালামু কাসরা কিযবু। কথা যে বেশি বলে সে বেশি মিথ্যা কথা বলে। কথা বলে 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 বলছে, ভাই আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না। কত বড় পাগল! ও যে মুনাফিক হিসাব করে গর্বের সাথে বলছে, ভাই কথা কিন্তু আমি একটু বেশি বলি। আস্তে করে ঠাস করে কানের নিচে সোয়াদ দিতে হবে যে তুমি মুনাফিক, তুমি জানো না একটা।
তাহলে কিছু না, কিছু না, শুধু বেশি কথা বলে, তাই কি বলেন? ভয় পাচ্ছেন কেন? না মানিয়ে গেছে শীতে বক বক করে। বিশেষ করে যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী হলে হারাম খেয়ে খেয়ে অন্তরটা এত খারাপ করে রাখছে, ও বক বক। আমি সবাইকে বলছি না, মাফ করবে, ম্যাক্সিমাম সরকারি চাকরিজীবী তারা কি হারামখোর। প্রশাসনে যারা চাকরি করে হারামখোর না? কাস্টমসে যারা চাকরি করে হারামখোর না? হ্যাঁ, পুলিশে যারা চাকরি করে তারা কি কত বড় হারামখোর এরা। পাসপোর্ট অফিসে যারা চাকরি করে, ভূমি অফিসে যারা চাকরি করে, বিদ্যুৎ অফিসে, কাস্টমসে যারা চাকরি করে, বাংলাদেশে এসে বড় হারামখোর আর কেউ নেই। আবার ঠিকও বলছেন আপনারা, আমি এটা বললাম না, আমি বলছি সে শুধু বক বক করে, তাই কি নাই? বলেন কি নাই? কি নাই? ঈমান নাই। তাহলে শিরক যদি কেউ করে, কুফরি যদি কেউ করে, ঈমান থাকবে? শুধু বক বক করে, তাই কি নাই? বুঝছেন? আপনি কৃপণ, তাই কি নাই? বলেন, ঈমান নাই। আপনি কৃপণ, তাই কি নাই? ঈমান নাই। আপনি হিংসুক, হিংসা আছে, তাই কি নাই? ঈমান নাই। তাহলে কুফরি করলে কি ঈমান থাকে? হ্যাঁ, শিরক করলে কি ঈমান থাকে? শোনেন, সঠিক উত্তর দিবেন আপনার যারা আছে, সঠিক উত্তরটা দিবেন। এই যাবতকে আপনারা কাউকে আপনার মধ্যে কখনো প্রশ্ন আসছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, না হলে জোহরের সালাত পড়ার দরকার ছিল 12:15টায়, এখন বাজছে 2টা 2:30টা, না মনে হয় মুনাফিক হয়ে গেছে। এত বড় গালি দিলাম আমি, মনে হয় মুনাফিক হয়ে গেছে। আমি 60 বছর যাবত টাকনুর নিচে প্যান্ট পরি, মনে হয় আমি মুনাফিক। এত ওয়াজ শুনলাম, তাও টাকনুর নিচে প্যান্ট পরি, মনে হয় মুনাফিক। বয়স 75-78 হয়ে গেল, দাঁড়িয়ে আমি এখনো চাচ্ছি, মনে হয় মুনাফিক হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এরকম কোন ভিতরে কখনো জাগছে কারো? বলেছি সত্যটা বলবেন, জাগে না? হাত তুলতে বললে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, হাত তুলে নেবে। আমি বললাম সত্যটা বলবেন। আমার বয়স 75 হয়ে গেছে, এখনো দাড়ি কাটি। মানে মুনাফিক ওই ব্যক্তি যে অনর্গল পাপ করে। কি করে? বয়স 80 বছর হয়ে গেছে, এখনো জেনার সাথে লিপ্ত, এখনো পরকায়ে লিপ্ত, মনে হয় আমি মুনাফিক। এইটা যতদিন কোন মুমিন না ভাববে, ততদিন সে মুমিন হতে পারবে। ফাইনাল কথা, ফাইনাল কথা। যেদিন আপনার মনের মধ্যে এইরকম চিন্তা আসবে, মনে হয় মুনাফিক, আসরের সালাত পড়ার দরকার ছিল 3:15টার মধ্যে, আর আমি 4:15 বেজে গেছে, 4:30 বেজে গেছে, এখনো পড়লাম না, মনে হয় মুনাফিক হয়ে গেছে। কেমনে চলে? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আরে হামজা রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে বলতে, আল্লাহ রাসূলুল্লাহ ফাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুনাফিক হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। আপনার কাছে থাকলে আখিরাতে আপনার কথা মনে থাকে, চলে গেলে মনে থাকে না। চিন্তা করবেন, হামজা সাইয়্যিদুল শুহাদা ফিল জান্নাহ, জান্নাতে হামজা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা হবে সমস্ত শহীদদের সর্দার। তিনি বলছেন আল্লাহ রাসূল মুনাফিক হয়ে গেছে। ইবনু আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, বিখ্যাত তাবেঈ, আদরাকতু 30 রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু নিফাকা নাফসি। সহিহ বুখারীর মধ্যে বড়টা আসছে। তিনি বলছেন, আমি 30 জন সাহাবী সাক্ষাৎ পেয়েছি, প্রত্যেকেই ভয় করতেন মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আচ্ছা, গেল 30 জন সাহাবী, একজন বিজ্ঞ সাহাবীর নাম ওমর, নাম কি? ওমর রাদিয়াল্লাহু আনহু।
তিনি শুনলেন একদিন যে আল্লাহ রাসূল, আমি বললাম আমার দিকে তাকায় থাকেন, আমি বেশি সময় নিব না, আর তো এটাই শেষ, দয়া করে বাদামে টিপ দিবেন না কিন্তু। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়েছেন, হুযায়ফা আমি আসলাম তোমার কাছে, আমি শুনলাম গোপনে নাকি তোমার কাছে আল্লাহ রাসূল তালিকা দিয়েছেন মুনাফিকের। আচ্ছা তালিকা দিয়েছেন, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। বুঝেননি? আমি শিরক কুফর বলিনি, কি বলছি? নিফাক। নিফাক দেখো তো আছে কিনা। তো হুযায়ফা বলে না, এটা ওটা বলে কি চলে গেছে। আবার একদিন বলছেন হুযায়ফা, ওই যে তোমার কাছে যে গেলাম আমি, ওই তালিকায় দেখো তো আমার নামটা আছে কিনা। তালিকাটা অনেক বড়, হুযায়ফার কি মনে নাই? হুযায়ফা আপনার মতো বোকা, আমার মতো বোকা? হুযায়ফা তাও কয়জনের তালিকা জানেন? 13 জন বা 15 জন। কয়জন? আপনি কি মনে করতেন হুযায়ফা ভুলে গেছে ওর মধ্যে আছে কিনা? বলে না, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে না, বললে যে প্রকাশ হয়ে যাবে, আল্লাহ শুধু গোপন করে গেছে, বলে না। আরো দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় কে? তাহলে মনে হয় আমার নাম আছে, বলে না কেন? আর এক বিপদ না, আবার একদিন রাত্রিতে চলে গেছে, হুযায়ফা দেখো না, বলো না ওর মধ্যে আমার তালিকা আছে কিনা। ওমর কি জিনিস, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কত ফজিলত বর্ণনা করেছেন। ওমর জান্নাতি সাহাবী, ওমর শহীদ। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল বলেন, লাউ কানা ফি বানি ইসরাঈল কানা নাবিয়্যা, যদি ওমরের জন্ম হতো বানি ইসরাঈলদের মধ্যে তাহলে ওমর তাদের নবী হতেন। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনে খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে ওমর ইবনে খাত্তাব নবী হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বর্ণনা করছেন, ওমর বসা, রাআইতুনি ফিল জান্নাহ, আমি একদিন জান্নাতে ঢুকলাম, ঢোকার পরে দেখছি বিশাল কাসরান মুরাব্বান মুশরিমের জাসাব, বিশাল একটি প্রাসাদ, যে প্রাসাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই চেনা যায় না, তাকালে চারিদিকে দেখা যায় পুরোটাই দিগন্ত জুড়ে আছে, পুরো প্রাসাদটি তৈরি করা আছে স্বর্ণ দ্বারা। আমি একটা মহিলাকে দেখলাম লেক তৈরি করা আছে। কি তৈরি আছে? লেক তৈরি করা আছে। আমি দেখলাম লিমান হাযাল কাসর, এই মহিলা এটা কার জন্য তৈরি করেছে বলো তো? তখন মহিলা বলছে রাজুল মিনাল আরব, আরবি একটা ব্যক্তির জন্য তৈরি করেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই মহিলা আনা আরবি লিমান হাযাল কাসর, আমি আরবি, তুমি বলো এটা কার জন্য তৈরি করেছে। তখন বলছে মহিলা লিরাজুল মিন কুরাইশ, আরবি কুরাইশ বংশ। তখন বলছে আনা কুরাইশ লিমান হাযাল কাসর, এই মহিলা আমি নিজেই করে কুরাইশে, তুমি বলটা কার জন্য তৈরি করা হয়েছে। বলেন তো কি চাচ্ছেন আল্লাহ রাসূল? কার জন্য চাচ্ছেন মনে হচ্ছে? নিজের জন্য। এই হাদিসের আগের হাদিসে আসছে কি জানেন? ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুল শাব্বিন ওয়া আনা, আমি চাচ্ছি মহিলা বলুক এইটা ওই যুবকের জন্য যে যুবক হব আমি মুহাম্মদ। আল্লাহ তো চাচ্ছেন এই বলে না কেন এটা মুহাম্মদের জন্য। তখন মহিলাকে আবার প্রশ্ন, আরে আমি তো কুরাইশ ব্যক্তি, বলো তো। বলছে হুয়া মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলছে আনা মুহাম্মদ লিমান হাযাল কাসর, আরে মহিলা আমি নিজেই মুহাম্মদ। তখন বলছে যে ও তুমি মুহাম্মদ তাই না? তো বলছে হুয়া মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাব, তোমার জন্য না গো, এটা মুহাম্মদের একজন সাহাবী আছেন, তার জন্য আল্লাহ এই বিশাল প্রাসাদ তৈরি করে রাখছে। আপনি কি বুঝছেন? পুরো দিগন্ত জুড়ে যেদিকে তাকায় সেই দিকে প্রাসাদ,
কত বড় জান্নাতের মালিক, হ্যাঁ কত বড়। তো ওমর রাদিয়াল্লাহু বসে আছে, বলছে যে ওমর, আমি চাচ্ছিলাম একটু ঘরটা ঘুরে দেখি, ভিতরটা তাহলে কত সুন্দর, কিন্তু আমি দাঁড়িয়ে গেলাম। যাকারতু গায়রাতাক, তোমার ব্যক্তিত্ব আমার স্মরণ হয়ে গেল। ব্যক্তিত্ব, এত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, তোমার কথা স্মরণ হয়ে গেল, আমি আর দেখতে পারলাম না। বাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু কাঁদতে থাকলেন, বলছেন আদানু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার কাছে আমার কোন ব্যক্তিত্ব আছে, আপনি দেখলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু যে ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব, আল্লাহু আকবার, ওমরের ব্যক্তিত্বের শেষ নাই। ওমর যেটা বলেছেন আল্লাহ সেটাই কবুল করেছেন। তার বিদ্যা বুদ্ধি এতটাই বেশি ছিল, সিদ্ধান্ত নিয়েছেন আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মিলে, কিন্তু ফাইনাল হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুটা আল্লাহর পক্ষ থেকে। 14-15টা ঘটনা আসছে এই রকম মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন আয়েশার বাড়িতে, কথা বলে চলে আসলেন। গেলেন উসমান, কথা বলে চলে আসলেন। যখনই ওমর সালাম দিয়েছেন, কে? ওমর সালাম দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওনারা গেলেন, আমরা দফ বাজাচ্ছিলাম, দফ খেলা করছেন, ঈদের দিন তো খেলা করছে, দফ বাজাচ্ছিলাম। অন্য মহিলা আসছিল, আমিও ছিলাম, তারা কথা বলে চলে গেল, আমরা বিশৃঙ্খলা করতেই আছি। কিন্তু যখনই সালাম দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওরা তো দৌড় দিল, আমি দৌড়াতে পারলাম না, কিন্তু আমার দফটা নিচে রেখে ওর উপরে বসে গেলাম যেন বুঝতে না পারে। আপনি কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার শুধু কি মহিলারাই পালায়, শয়তান যদি বুঝতে পারে ওমর এই রাস্তায় আছে, রাস্তা পাল্টায় দেয় শয়তান। সেই ওমর খুঁজছেন হুযায়ফার কাছে, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। ঘটনা শেষ হয়নি, রাসূলের যুগ শেষ, আবু বকরের যুগ শেষ, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। একজন ব্যক্তি মারা গেছেন, শুনেন, একজন ব্যক্তি, একজন সাহাবী মারা গেছেন, একজন সাহাবী মারা গেছেন। ওই জানাজায় খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু হাজির, এমনকি ওখানে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি হাজির। আচ্ছা, যেখানে খলিফা হাজির হয়েছে যে জানাজায়, তাহলে কত সাহাবী হাজির হতে পারে? আর সাহাবীটাই কেমন পর্যায়ের হতে পারে বুঝেন মনে হয়? যার জানাজায় খলিফা হাজির হয়েছে, যার জানাজায় হুযায়ফা নিজেও হাজির হয়েছে, কি পর্যায়ের সাহাবী হতে পারে? তিনি কেমন তাদের কাছে ছিলেন? অনেক সাহাবী হাজির হয়েছেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন তাআল ইয়া আমিরুল মুমিনিন, এদিকে আসেন, এদিকে আসেন। তখন কাছে আসছে, তখন আস্তে করে কানে কানে গিয়ে বলছে ইন্নাহুম মিন উলাইকা, ওদের একজন এটা। বুঝলেন না কথা? তাহলে একটা প্রকাশ হয়ে গেল, তাই না? বলছে কি ইন্নাহুম মিনহুম, এ কিন্তু ওদের একজন। আপনারা কি বুঝেছেন? এ কিন্তু ওদের একজন। এই আমরা ওদের ডাকছে, দেখে কানে বলছে ইন্নাহুম মিনহুম, এ কিন্তু ওদের একজন। চিন্তা করেন, আমি ওটা পরে বলি। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন হুযায়ফা শুননা সাত্তুক আল্লাহ আনা মিনহুম, শোনো আজকে তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছি, বলতেই হবে আচ্ছা আমিও কি তাদের অন্তর্ভুক্ত? আপনি কি বুঝেছেন? সে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তিনি জানাজায় অংশগ্রহণ করেছেন, এটা বড় কথা না, নিজে মুনাফিকদের তালিকায় আছেন কিনা এইটা নিয়ে ব্যস্ত ওমর রাদিয়াল্লাহু আনহু। তাসাদ্দুক আল্লাহ, হুযায়ফা আল্লাহর কসম দিয়ে বলছি তোমাকে বলো আজকে আমি তাদের অন্তর্ভুক্ত কিনা। যেহেতু ফাঁস একটা করে দিয়েছেন, তখন বলছেন লা ইয়া আমিরুল মুমিনিন, আপনি তাদের অন্তর্ভুক্ত নন। কিন্তু
প্রশ্ন হলো, যে জানাজায় ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা স্বয়ং হাজির, যে জানাজায় হুযায়ফা না এসে থাকতে পারেননি, মানে কেমন মানুষ হুযায়ফা হাজির হলো না কেন? যদি মানুষ বলে, বুঝেন না মনে কথা, হুযায়ফা কেন হাজির হলো না? ও তো বাড়িতে ছিল। কারণ হাজির না হলে এই লোকের জানাজায় হুযায়ফা আসবে না কেন? তিনি কি অপরাধ করলেন? হুযায়ফা এমন কত বড় হয়েছে, বুঝেননি কথা? সাপের মুখে জানা সত্ত্বেও তিনিও কি? তাই লোকটা কিন্তু আমার আপনার মতো যদুমধু না, বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মারা গেছে। সেই মানুষটাও কি আমি আপনি কি? আমি আপনি কি? আমার আলোচনা শেষ। শুধু নিফাকের যদি এই অবস্থা হয়, বাংলাদেশে যারা শিরক করছে, কুফরি করছে, তাগুতি আইন মেনে চলছে, তাদের কি হবে? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ান নিফাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ান নিফাক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এর অর্থ আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যে ঈমান কোনদিন নষ্ট হবে না, এমন রিজিক চাচ্ছি, এমন অনুগ্রহ দয়া চাচ্ছি যে রিজিক কোনদিন শেষ হবে না। আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জান্নাতে থাকবেন তার সাথে ওই চিরস্থায়ী জান্নাতে থাকতে চাচ্ছি। দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আমরা আজকে এই পর্যন্ত, আপনারা খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনলেন। আমি ভাবিনি যে এই তো উঠলেন।